মানে স্ট্রোক বলতে আসলে কি বোঝায়? এই স্ট্রোকের যদি আমি একদম সহজে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে স্ট্রোক হচ্ছে যে মূলত মস্তিষ্কের একটা রোগ। কি হয় যে এখানে দুইটা সমস্যা হয়, যে মানে হঠাৎ করে ব্রেনের কোনো একটা অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া অথবা রক্তক্ষরণ হওয়া, যে কোনো একটা কিছু হতে পারে, হয়ে শরীরের যেদিকে রক্তক্ষরণ বা রক্ত চলাচল বন্ধ হয়েছে তার ঠিক অপোজিট পাশে রোগীর হতে পারে কি মুখটা বাঁকা হয়ে যেতে পারে, একটা পাশে দুর্বল হয়ে যেতে পারে, রোগীর যে স্বাভাবিক জ্ঞানের মাত্রা আছে রোগী কিছুটা অচেতন হয়ে যেতে পারে, মাঝে মাঝে রোগীর তীব্র মাথা ব্যথা হতে পারে, বমি হতে পারে, হঠাৎ হঠাৎ খিঁচুনিও হতে পারে। মূলত হয় কি যে রোগীর যে কোনো শরীরে একটা পাশ সাধারণত দুর্বল হয়ে যায়, এই লক্ষণটাই রোগী আমাদের কাছে সবচেয়ে বেশি আসে। স্ট্রোকের ধরন যদি আমরা বলি, স্ট্রোক মূলত হচ্ছে দুই ধরনের হয়। ব্রেনে যে রক্তনালী আছে, এটা স্ট্রোক তো হচ্ছে কি রোগ? ব্রেনের রক্তনালীর রোগ। তো একটা হয় যে কোনো কোনো কারণে ব্রেনের রক্তনালীগুলো ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, হঠাৎ করে ব্রেনের নির্দিষ্ট একটা অংশ রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, যাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক, বা রক্ত চলাচল বন্ধ হয়ে যার কারণে যে স্ট্রোকটা হয়, এটা গেল একটা। আর একটা হয় যে ব্রেনের যে রক্তনালীগুলো আছে, এটা একটা পর্যায়ে যে খুব সূক্ষ্ম রক্তনালী হয়ে যায়। তো বিভিন্ন কারণে রক্তনালীগুলো ফেটে যেয়ে কী হয়, রক্তক্ষরণ হয়, যাকে আমরা বলি হেমোরোজিক স্ট্রোক। তাহলে স্ট্রোক কয় প্রকার হইলো? দুই প্রকার। একটা ইসকেমিক স্ট্রোক বা রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে যে স্ট্রোকটা হয়েছে, আর একটা হয় রক্তক্ষরণ জনিত স্ট্রোক বা হেমোরোজিক স্ট্রোক। জি স্যার, যেহেতু মানে তার মানে আমরা বুঝতে পারি যে এইটা শুধুমাত্র যখন মস্তিষ্কে হবে এই রক্তক্ষরণ বা রক্তনালী ছিঁড়ে যাওয়া, তখনই এটাকে স্ট্রোক বলছি। কারণ শরীরের অন্যান্য পুরো শরীরে আমরা জানি রক্তনালী আছে, কিন্তু সেগুলোকে আমরা স্ট্রোক বলবো না। শুধু মস্তিষ্কে যে স্ট্রোক পিওরলি পুরোপুরি মস্তিষ্কের রোগ। রাইট।